ভাবুন তো, আকাশের বুকে যদি এমন এক যুদ্ধবিমান নামে যা একসাথে শত্রুকে ধ্বংস করার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য। হ্যাঁ, ইরান সম্প্রতি তাদের নতুন MiG-29 ফাইটার জেটকে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল পুরনো সোভিয়েত যুদ্ধের কৌশলের গোপন রহস্য, না লুকিয়ে আছে ভূরাজনীতির নতুন খেলা? চলুন জেনে নেই ইরানের আকাশ যুদ্ধের অজানা গল্প। MiG-29 প্রথম তৈরি হয় সোভিয়েত ইউনিয়নের হাতে 1980-র দশকে। এটি একটি এয়ার সুপিরিয়র ফাইটার, যা শত্রু বিমানের মোকাবেলার জন্য বানানো হয়েছিল। বিমানটি ম্যাক 2 এর বেশি গতিতে চলতে পারে, রেঞ্জ প্রায় 1430 কিলোমিটার। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে এই বিমান হামলা চালাতে পারে। ইরান প্রথম MiG-29 পায় 1980-র দশকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় রাশিয়া থেকে। ইরান ও ইরাক যুদ্ধের সময় নিজেদের এয়ারফোর্সকে শক্তিশালী করতে এই জেটগুলো কেনা হয়। তবে সময়ের সাথে সাথে পার্টসগুলো পুরনো হয়ে পড়ে, আর পার্টস সরবরাহ ছিল বড় সমস্যা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান তাদের MiG-29 বহরে এভিওনিক্স আপগ্রেড, নতুন রাডার সিস্টেম এবং আধুনিক এয়ার টু এয়ার মিসাইল যোগ করেছে, যা পুরনো MiG-29গুলোকে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্য হচ্ছে একটি জিওপলিটিক্যাল হাব, তাই এখানে আধিপত্য ধরে রাখতে ইসরায়েল, সৌদি আরব ও আমেরিকার সাথে টেক্কা দিতে ইরানের জন্য জেটগুলো পাওয়ার প্রোটেকশন। যদিও F-35 ও সুখোই 35-এর মতো সুপার অ্যাডভান্স জেটের সাথে তুলনা করলে MiG-29 পিছিয়েই থাকবে, তবুও ইরানের আপগ্রেড করা MiG-29 একেবারে হালকাভাবে নেওয়ার কোনো মানে হয় না। ইরান কি কেবল পুরনো জেটগুলোকে আপগ্রেড করবে, নাকি রাশিয়া থেকে নতুন প্রজন্মের সুখোই 35 কিনবে? এটা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে চলছে তীব্র সমালোচনা। আসল প্রশ্ন হচ্ছে, ইরানের নতুন এই MiG-29 কি কেবল আঞ্চলিক শক্তি প্রদর্শনের হাতিয়ার, নাকি এর ভিতরেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের নতুন অধ্যায়? আপনার মতে ইরান কি এই আপগ্রেড নিয়ে শত্রুদের ভীত করতে পারবে, নাকি আধুনিক এয়ারফোর্সের সাথে লড়াইয়ে এখনও তারা পিছিয়েই পড়বে? কমেন্টে আপনার মতামত জানান।